1637 সালের এক শীতকাল পুরা পৃথিবী খুব অদ্ভুত একটা ঘটনা দেখে। একটা টিউলিপ ফুল, মাত্র একটা টিউলিপ ফুলের দাম এমন হয়ে যায় যে ওই টিউলিপ ফুলের দামের সমপরিমাণ টাকা দিয়ে একটা বাড়ি কিনে ফেলা পর্যন্ত যাচ্ছে। ব্যবসায়ীরা, চাকরিজীবীরা তাদের যা কিছু ছিল সব কিছু বিক্রি করে টিউলিপের পিছনে ছোটা শুরু করে। এই জিনিস কিছুদিন হয় এবং তারপরে ঠিক যেভাবে হঠাৎ করে টিউলিপের দাম বাড়া শুরু হয়েছিল ঠিক একইভাবে টিউলিপের দাম হঠাৎ করে কমা শুরু হয়। টিউলিপ ফুলের চাহিদা একদম শূন্যে নেমে আসে এবং যারা সহায় সম্পত্তি সব বিক্রি করে টিউলিপ ফুল কিনেছিল তারা একদম পথে বসে যায়। কিন্তু এই জিনিস আসলে কিভাবে হয়? একটা সাধারণ ফুল কিভাবে এতই বা দাম বাড়িয়ে ফেলে নিজের, আবার এই সাধারণ একটা ফুলের দাম কিভাবে আবার এতই বা কমে যায়? আজকে আমি আপনাদের পৃথিবীর প্রথম ফাইন্যান্সিয়াল বাবলের কথা বলবো। গল্পটা ভয়ঙ্কর রকম ইন্টারেস্টিং এবং শুধু ইন্টারেস্টিং না, এই গল্পটা থেকে আপনারা ফাইন্যান্সেরও অনেক কিছু শিখতে পারবেন। চলেন শুরু করা যাক। 1500 সালের আশপাশে ডাচ ইকোনমিটা ছিল পৃথিবীর সবচেয়ে স্ট্রং ইকোনমিগুলোর একটা। আপনারা হয়তো জানেন না যে 1500 সালের আশপাশের যে সময়টার কথা আমি বলছি, এই সময়ে পুরো ইউরোপের সবচেয়ে ধনী জায়গা ছিল ডাচ বা নেদারল্যান্ডস। আমস্টারডাম ছিল পৃথিবীর সবচেয়ে বড়লোক শহরগুলোর একটা এবং লন্ডন টন্ডন তখন আমস্টারডামের কাছে কিছুই না। পুরা ইউরোপের অধিকাংশ ব্যবসা বাণিজ্য ডাচ বা নেদারল্যান্ডসের ভিতর দিয়ে হইতো এবং শুধু যে ডিরেক্টলি হইতো তা না, নেদারল্যান্ডসের ভিতরে যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো ছিল সবচেয়ে বেশি ট্রাস্টেড। নেদারল্যান্ডসের যে মার্চেন্টরা ছিল, ব্যবসায়ীরা ছিল, সেই ব্যবসায়ীরা ছিল সবচেয়ে বেশি ট্রাস্টেড এবং পুরা ইউরোপের বিজনেসের একদম কেন্দ্রবিন্দু বলা হইতো ওই সময়ের ডাচ এলাকাটাকে। আপনারা বুঝতে পারতেছেন না, পুরা ইউরোপের যত ইকোনমি ছিল, পুরা ইউরোপের যে জিডিপি ছিল তার 50%-এরও বেশি অবদান ছিল ডিরেক্টলি ডাচ মানুষদের। আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম জানেন তাই না? আমরা সবাই জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করছে ইত্যাদি ইত্যাদি। বাট ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগেও আরেকটা এরকম কোম্পানি ছিল যে কোম্পানিটার নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1602 সালে শুরু হয় এই কোম্পানিটা, পৃথিবীর সর্বপ্রথম মাল্টি ন্যাশনাল কোম্পানি। এবং এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো এমন একটা কোম্পানি যেই কোম্পানির শেয়ার প্রথম পৃথিবীতে বিক্রি হয়েছে। এর আগে পৃথিবীতে কোনো কোম্পানির শেয়ার বিক্রি হয় নাই। এখন এই কাহিনী আমি আপনাদের কেন বলতেছি টিউলিপের গল্পের মধ্যে? এই কাহিনী আপনাদের আমি এই জন্যই বলতেছি কারণ আমাদের এই গল্প বোঝার জন্য ওই সময়ে নেদারল্যান্ডসের ইকোনমি এবং ওই সময়ে নেদারল্যান্ডসের মানুষের ফাইন্যান্সিয়াল লিটারেসি কেমন ছিল এটা বোঝাটা খুব জরুরি। ওই সময়ে যারা বড়লোক ছিল